হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লার্ন আইসিটি ভিডিওর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আমরা এক্সেল শিটের মাধ্যমে ক্যাশ মেমো ক্রিয়েট করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি আমার ডেস্কটপ থেকে একটি এক্সেল ফাইল ওপেন করে নিচ্ছি। তো আমাদের যে এই ক্যাশ মেমোটা রয়েছে সেম এরকম একটি ক্যাশ মেমো আপনাদের আমি করে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এক্সেল রিলেটেড আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে একবার ঘুরে আসুন। তো চলুন আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে। তো প্রথমে আমি এই ক্যাশ মেমোতে যে লেখাগুলো রয়েছে আমি নতুন একটি এক্সেলে সেই লেখাগুলো টাইপ করে নিব। টাইপ করা হয়ে গেলে তারপর আমি বাকি কাজগুলো করে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমি লেখাগুলো টাইপ করে নিলাম। আপনি যে ধরনের ক্যাশ মেমো করবেন আগে ক্যাশ মেমোর লেখাগুলো আপনাকে নতুন একটি এক্সেলে টাইপ করে নিতে হবে, দেন পরবর্তী কাজগুলো। তো এই ক্যাশ মেমোটি হুবহুব করার জন্য আমি এই পাশটাতে ক্যাশ মেমোর একটি ছবি ইনসার্ট করে নিব, যেন আমরা এটি দেখে দেখে আমরা একই ডিজাইনের ক্যাশ মেমোটা করতে পারি। তো এক্সেল শিটে ছবি ইনসার্টের একটি পরিপূর্ণ ভিডিও চ্যানেলে রয়েছে, যদি দরকার থাকে দেখে আসবেন। তো আমি ছবিটি কিন্তু এখানে ইনসার্ট করে নিলাম যাতে করে এই ডিজাইনের ক্যাশ মেমোটা আমরা ক্রিয়েট করতে পারি। তো প্রথমে আমরা যে মা কসমেটিক রয়েছে তো এটা আমরা যতটুকু মেমোটা করব সিলেক্ট করে আমরা মার্জ করে নিব। তো নিচের দুটি লাইনও আমাদের মার্জ করতে হবে, তো আমি মার্জটা করে নিচ্ছি। তো এটা মার্জ করা হয়ে গেলে মোটামুটি কিন্তু আমাদের যে হেডিং ছিল না তার কাজটা শেষ। দেন আমরা এখন যে চালান নম্বরটা রয়েছে তারিখের আগ পর্যন্ত কলাম রটা সিলেক্ট করে নিব। দেন আমরা চলে যাব আমাদের মার্জে। এই যে উপরে যে মার্জ অপশন এক ক্লিকে আমরা মার্জ করে নিব। দেন নিচের দুটো লাইনে আমরা সেম ভাবে মার্জ করে দিব। তো এটা আমাদের মাঝামাঝি চলে এসেছে। পাশাপাশি করার জন্য আমাদের উপর থেকে এই লেজিন লেফট নামের অপশনে ক্লিক করে আমরা কিন্তু এটা পাশাপাশি নিয়ে আসলাম। দেন আমরা এখন বাকি কাজটা করে নিব। প্রত্যেকটা চালান নম্বর, নাম, ঠিকানায় সামনে একটা হাই ক্লোন ড্যাশ দিয়ে আমরা ডট দিয়ে আমাদের কাজটা করে নিব। তো আমি বাকি দুটাও করে নিচ্ছি। তো বাকি দুটো করা হয়ে গেলে আমরা চলে যাব আমরা তারিখে, যে তারিখে আমরা কিভাবে ঠিক করব। তো এখন আমাদের সামনে যে মোটামুটি উপরের এই অংশটুকুর কাজ কিন্তু প্রায় শেষের দিকে। তারিখে আমরা একটা ক্লোন ড্যাশ দিয়ে কয়েকটা ডট দিব। দেন এখানে একটা স্ল্যাশ দিয়ে দিব মাস লেখার জন্য। আর একটা স্ল্যাশ দিয়ে দিব যেন আমরা এই পাশে ইয়ার লিখতে পারি। তো এখন কিন্তু আমাদের তারিখের কাজটা শেষ। এখন মাঝের যে অংশটা রয়েছে বিবরণ, পরিমাণ, টাকা, দর, সেই কাজটা করে নেব। তো প্রথমে আমরা নংয়ের যে কলামটি রয়েছে সেটা সিলেক্ট করে নিব এবং মার্জ করে দিব। বিবরণটা, পরিমাণটা, দর, টাকা সেম একইভাবে সবগুলো মার্জ করে দিব। একটু নিচের দিকে যে আমাদের টাকার অ্যামাউন্টটা কথায় লেখা রয়েছে সেই কাজটা এখন করব। আমরা যে এই পাশে মোট দেখতে পাচ্ছি এই মোটের আগ পর্যন্ত আমরা রটা সিলেক্ট করে দিব। দেন এখান থেকে আমরা আবারও মার্জ করে দিব। লেখাটা মাঝামাঝি ছিল, পাশে আনার জন্য আমরা এখান থেকে এজ ইন লেফটে ক্লিক করে আমরা লেখাটা পাশে নিয়ে আসবো। দেন এখন আমরা যে আমাদের ক্লোন ড্যাশ দিয়ে বাকি কাজটা করে দিব। তো বাকি কাজটা করা হয়ে গেলে আমার কিন্তু এখন মোটামুটি কাজটা শেষের দিকে। তো আমরা এখন মাঝামাঝি যে অংশটুকু রয়েছে নং, বিবরণ, টাকা, পরিমাণ, দর এটা সিলেক্ট করে নিব। দেন আমরা চলে যাব বর্ডার অপশনে। এখান থেকে আমরা বর্ডার দিয়ে দিব। মোট লেখাটার মাঝেও আমরা একটা বর্ডার দিয়ে দিব। তো বর্ডার দেওয়া হয়ে গেলে মোটামুটি আমাদের কাজটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। দেন এখানে একটি প্রবলেম রয়েছে, আমাদের যে এক্সেল শিটের কলাম এবং রর যে ঘরগুলো রয়েছে সেগুলো এখানে দেখা যাচ্ছে। তো
তো ঘরগুলো সিলেক্ট করে নিব আমরা এখান থেকে পুরো এক্সেলটা। এই পাশে একটা চাপ মেরে পুরো এক্সেলটা সিলেক্ট করে নিব। দেন এখানে যে ফিল কালার অপশনটা রয়েছে, চলে যাব ফিল কালার অপশনে। এখান থেকে প্রথম যে হোয়াইট কালারটি রয়েছে এটা সিলেক্ট করে ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের সেই এক্সেলের কলাম এবং ঘরগুলি আর নেই। তো এখন আমরা আমাদের ক্যাশ মেমোতে কালারগুলো বসিয়ে দিব। তো প্রথমত মা কসমেটিকে একটি কালার রয়েছে যে কালারটি, সেই কালারটি আমরা চলে যাব ফিল কালারে। এখান থেকে কালারটি সিলেক্ট করে বসিয়ে দিব। দেন নিচের যে দুটি কালার রয়েছে সেই দুটিতে আমরা একটা কালার দিয়ে দিব। তো এখান থেকে কালার দেওয়া হয়ে গেলে চলে আসবো আমরা নিচের অংশটুকু, যেখানে চালান নম্বর, নাম, ঠিকানা। তো এখানে নর্মালি একটা কালার রয়েছে যেটা আমরা পুরো সিলেক্ট করে কালারটা এটাও দিয়ে দিলাম। কালারটা দিয়ে দেওয়ার পরে আমাদের এখন কিন্তু মোটামুটি একটা লগোর কাজটা বাকি রয়েছে। তো এই লগোটা আমরা অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ লোগো আপনাকে ইউজ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড লোগো কোথায় পাবেন? ইউটিউবে অহরহ ভিডিও রয়েছে এবং কিভাবে ব্যাকগ্রাউন্ড করবেন তার অনেক রকম সফটওয়্যার রয়েছে। তো আমি এখন লোগোটা ইনসার্ট করে নিব। তার জন্য ইনসার্টে গিয়ে আমরা ইউটিলিশন যে অপশনটা রয়েছে একটা ক্লিক করে দিব। দেন আমাদের প্রথমে যে পিকচারটা রয়েছে এখানে একটা ক্লিক করে আমরা লোগোটি যে ফোল্ডারে রয়েছে সেখানে গিয়ে লোগোটি সিলেক্ট করে দিব। তো লোগোটি আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের যে নিচের দিকে ইনসার্ট অপশনটি রয়েছে, ইনসার্টে একটা ক্লিক করে দিব। তো আমাদের কিন্তু লোগোটা অলরেডি চলে এসেছে। তো লোগো এখন আপনার পরিমাণ মতো আপনি সাইজ করে নিবেন এবং লোকেশন অনুযায়ী লোগোটি বসিয়ে দিবেন। লোগোটি বসিয়ে দেওয়ার পরে আপনার কিন্তু কাজটা এখন মোটামুটি ক্লিয়ার। তো আমি এটি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে এখন আপনাকে ক্যাশ মেমোর এরিয়া অনুযায়ী আপনাকে বর্ডার দিতে হবে। তো তার জন্য আমি পুরো ক্যাশ মেমোটা সিলেক্ট করে নিব। যতটুকু আমাদের ক্যাশ মেমো রয়েছে সিলেক্ট করার পরে চলে যাব আমরা আমাদের বর্ডার অপশনে। তো এই পাশের আইকনে একটা ক্লিক করে দিব। পাশের আইকনে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে যেখানে রয়েছে থিক বক্স বর্ডার, এইখানে একটা ক্লিক করে দিব। এটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আপনার কিন্তু লোকেশন অনুযায়ী যতটুকু ক্যাশ মেমো রয়েছে ততটুকু কিন্তু অটোমেটিক্যালি ভাবে বর্ডার নিয়ে নিয়েছে। চাইলে আপনি এই নিয়ম ফলো করে আপনার চাহিদা মতো আপনার পছন্দসই যে কোনো ক্যাশ মেমো তৈরি করতে পারেন মাত্র 5 মিনিটেই। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ক্লাসের জন্য। ধন্যবাদ সবাইকে।